এই সময়ে আমরা যারা বাবা মা, এই ভিডিওটা মূলত তাদের জন্য বানানো স্পেশালি। আমরা সন্তানের বাবা মা যারা হয়েছি বা যারা হব, তাদের সন্তানের প্রতি আবেগ, সন্তানের প্রতি স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা এটা থাকবে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সমস্ত বাবা মারাই তার সন্তানের প্রতি আবেগ আপ্লুত, সমস্ত বাবা মাই সন্তান স্নেহে অন্ধ। কিন্তু ইদানিংকালের বাবা মাদের সন্তান স্নেহ কেমন যেন বাঁধ ভাঙা বন্যার মতো। আর এই বাঁধ ভাঙা বন্যার মতো সন্তান স্নেহ থাকার কারণেই কিন্তু আমরা আমাদের সন্তান পালনের জন্য অনেক ভুল করে ফেলছি। যে ভুলের খেসারত দিতে হচ্ছে সেই সন্তানটিকে, সেই সঙ্গে সেই ভুলের খেসারত আমাদেরকেও কিন্তু দিতে হচ্ছে। দেখুন, আগের দিনে বাবা মাদের যে সন্তান স্নেহ ছিল না এমন তো নয়, তারাও তাদের সন্তানদের ভালোবাসতেন, তাদের সন্তানদের চাহিদা মেটাতেন। আজকে আমরাও সেই একই কাজটা করি, কিন্তু একটু ভুল পদ্ধতিতে। ভুল এই জন্যই বলছি যে সন্তান যা চাই, যখন চাই, যেভাবে চাই, আমরা ঠিক তখন সেটাই সেভাবেই পূরণ করার চেষ্টা করছি। ধরুন, আজ আপনার সন্তান আপনাকে বলল যে বাবা, আজকে আমার একটা রিমোট কন্ট্রোল টয় দরকার, রিমোট কন্ট্রোল হেলিকপ্টার দরকার, কি রিমোট কন্ট্রোল কার দরকার। আপনি যেখান থেকে হোক, যেভাবেই হোক, সেই চাহিদাটা তার পূরণ করছেন। সঙ্গে সঙ্গে সকালে বললে সন্ধ্যার মধ্যে সে পেয়ে যাচ্ছে। ফলে তার চাহিদার লেভেল কিন্তু ক্রমশ বাড়ছে। সে বুঝে যাচ্ছে যে আমার বাবা মাকে আমি বললেই পেয়ে যাই। সে যখন খেলনার টয়টা পেল, পরের দিন আরেকটা কিছু সে হয়তো কোথাও দেখেছে, তার বন্ধুর কাছে হোক বা অন্য কোথাও হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক। আপনি একটা চাহিদা সঙ্গে সঙ্গে মিটিয়েছেন, সঙ্গে সঙ্গে তার কিন্তু আর একটা চাহিদা চলে আসবে। এটা চাহিদার স্বাভাবিক নিয়ম যে একটা পূরণ করলেই আর একটা চাহিদা তৈরি হয়। সন্তানকে যদি সৎ চরিত্রবান এবং আদর্শবান হিসাবে বড় করতে চান, তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গেই সব চাহিদা মেটাবেন না। কিছু কিছু চাহিদা পেন্ডিং রাখুন, কিছু কিছু চাহিদা ইচ্ছাকৃতভাবেই মেটাবেন না। তাকে বুঝতে দিন যে সব কিছু চাইলেই সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তাকে বুঝতে দিন যে কিছু পেতে গেলে অপেক্ষা করতে হয়, কিছু সময় দিতে হয়, বারবার চাইতে হয় বা প্রচেষ্টা চালাতে হয়। আজকে যে শিশুটিকে আপনি চাইলেই তাকে তার সব কিছু দিয়ে তার সমস্ত চাহিদা পূরণ করছেন, এই শিশুটির সারা জীবনের সমস্ত চাহিদা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। তার শৈশব কৈশোরে পরিণত হবে, কৈশোরে গিয়ে তার চাহিদা ভিন্ন মাত্রায় ভিন্ন ভিন্ন চাহিদা তৈরি হবে। সেই ভিন্ন ভিন্ন চাহিদা আপনাকে পূরণ করতে কিন্তু হিমশিম খেতে হবে। শৈশব থেকে সে যখন যৌবনে যাবে, তার আরও নতুন নতুন চাহিদা তৈরি হবে। সেই চাহিদাগুলো আরও বেশি ভ্যালুয়েবল এবং আরও বেশি আপনার এক্সপেন্সিভ চাহিদা হবে। সেই এক্সপেন্সিভ চাহিদা পূরণ করতে গিয়ে কিন্তু আপনি আবার হোঁচট খাবেন। এখন প্রথম থেকে যদি তাকে এই অভ্যাসে অভ্যস্ত করাতে পারেন যে চাইলেই সব কিছু পাওয়া যায় না, সব কিছু তোমার জন্য নয় বা সব কিছু তুমি পেতে পারো না, তাহলে কিন্তু সে সব কিছু চাইবার অভ্যাসটা তার তৈরি হবে না। সে যখন চাইবে তখন আপনি তাকে মোটিভেট করতে পারবেন বা তাকে বোঝাতে পারবেন যে বাবা, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য নয়, এই জিনিসটা আমাদের প্রয়োজন নেই। সেজন্যই সব চাহিদা সঙ্গে সঙ্গে মেটাবেন না, কিছু চাহিদা পেন্ডিং রাখবেন, কিছু চাহিদা মেটাবেন। মেটালেও সময় নিয়ে মেটাবেন। তাকে অভাবটা অনুভব করতে দিন, অভাবটা ফিল করতে দিন। জীবনটা তার সহজ হবে, কারণ সারা জীবন তার সঙ্গে আপনি থাকবেন না। সব কিছু চাইলেই সব কিছু সঙ্গে সঙ্গে দিয়ে দিয়ে আপনার সন্তানের অভ্যাস আপনিই খারাপ করে দেবেন না। কারণ আপনি আদর্শ পিতা হিসাবে, একজন বাবা মা হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানের অভ্যাসগুলোকে সুন্দরভাবে, সুচারুভাবে তৈরি করার। তাই চাহিদা মেটানোর ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন, সেটা যেন সঙ্গে সঙ্গে না হয়ে যায়। চাহিদা থাকবে, চিরদিনই থাকবে। দেখবেন আপনার সন্তান ঠিকঠাকভাবে বড় হচ্ছে। এখন এই চাহিদা সঙ্গে সঙ্গে মেটালে কি সমস্যায় পড়বেন আপনি? ছেলে যখন, মেয়ে যখন একটু বড় হবে, কৈশোরে পৌঁছবে, যৌবনে পৌঁছবে, তার
এক্সপেন্সিভ চাহিদাগুলো আপনি মেটাতে পারবেন না। সেই এক্সপেন্সিভ চাহিদাগুলি যখনই মেটাতে পারবেন না, তখনই কিন্তু সে আপনার প্রতি রুষ্ট হয়ে উঠবে। যখন তার এক্সপেন্সিভ চাহিদা মেটাতে পারবেন না, তখন কিন্তু আপনি তার কাছে খারাপ বাবা মা, দুর্বল বাবা মা হিসাবে প্রতিপন্ন হবেন। আর এই সুযোগটাই নেবে এক শ্রেণীর মানুষ, যারা ওত পেতে বসে আছে আপনার সন্তানকে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় হোক, অন্যত্র হোক, যেখানেই হোক না কেন, তারা ওত পেতে বসে আছে। আপনি যখন তার এক্সপেন্সিভ চাহিদা মেটাতে পারছেন না, তখন আপনি তার মনের থেকে ধীরে 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 আপনার দূরত্বটা তৈরি হবে, এবং সেই দূরত্বর গ্যাপে ওই সমস্ত শয়তানগুলো ঢুকে পড়বে এবং আপনার সন্তানকে আপনার কাছ থেকে টেনে নেবে, আপনার কাছ থেকে কেড়ে নেবে। আপনি বুঝতেই পারবেন না আপনার অজান্তে কখন আপনার সন্তান আপনার থেকে অনেক দূরে চলে গেছে। আসুন আমাদের সন্তানগুলোকে আমরা সুন্দর সুচারুভাবে মানুষ করি, তাদের আদর্শকে সুন্দরভাবে গঠন করি, তাদের চরিত্রকে সুন্দরভাবে গঠন করি। আর তাদের চরিত্রকে সুন্দরভাবে গঠন করতে গেলে এই অভ্যাসটা অবশ্যই করতে হবে, সমস্ত চাহিদা সঙ্গে সঙ্গে মেটানো যাবে না। এই ভিডিও যারা দেখছেন, যদি সহমত হন অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, ভালোবাসার মানুষকে ভালো রেখে।